আচ্ছা, ঘরে তরকারি রান্না করলে শুধু ছেলে মানুষই খায়, মেয়ে মানুষ খায় না? তেমনই শাশুড়ি যদি কোনো জিনিস পালে ছেলের বউ পাইতে পারে না? অবশ্যই পারে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আসলে আমার শাশুড়ি যেহেতু আসছিল অনেকদিন পরে, যত রাগারাগি হোক না কেন একটা সময় তো মিলতেই হবে। যতই হোক ছেলে ছেলের বউ, কথায় আছে নিজ কখনো পর হয় না, পর কখনো আপন হয় না, তাই না? ঠিক তেমনই আমার শাশুড়ি যেহেতু আসছিল একটা মুরগির সঙ্গে করে নিয়ে আসছিল, একটা না দুই তিনটা অবশ্য। একটা হাঁসও আনছিল, পরে আমি দেখাই দেবো। তো যেহেতু মুরগিটা ছিল, আজকে তরকারি সেরকম রুমে ছিল না, তো আমি ভাবলাম যেহেতু মুরগিটা আছে এটা রান্না করে একটু ডাল রান্না করি, জমে যাবে, তাই না? তো সেই জন্য আমি ওদিকে মুরগি কিন্তু বাঁচতেছিলাম। আসলে আমার শাশুড়ি অনেকটাই অলস, বলতে গেলে একদম অলস। আসলে উনি যেহেতু কাজ করে, কাজের ফাঁকে যতটুকু করতে পারে অতটুকু করে দেয়। আসলে যেহেতু এটা মেয়ে না, সেই জন্য ওনারও তো আক্ষেপও থাকে না, বা কাজ করে দিতেই হবে সেরকম একটা কোনো কাজ থাকে না। তো যেরকম পারে সেরকম দেয়, সেজন্য আমার একটু অসুবিধা হয়েছিল। অনেক মুরগির পাখনা ছিল, ওগুলা বাঁচতেই আমার প্রায় 1 ঘন্টা শেষ হয়ে গেছে। তার মধ্যে আমার ডালটা বলক উঠে গেছিলো, তো ভাবছিলাম এটা আগে দিয়ে দিই, তারপরে ওটা তুলে দেবো নি, যেহেতু ওটা এখনো কাজ শেষ হয় নাই। তো এদিকে ডালটা কিন্তু আমি ভাগার দিয়ে দিছি, দিয়ে এখন মনে করলাম যেহেতু আমার ওদিকে ধোয়া ভাজা সব শেষ, তো সেজন্য এদিকে তুলে দেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আজকে লেট হয়ে গেছে, মুরগি পাখনা বাঁচতে যায়। তো প্রথমেই আমি কিন্তু সরিষার তেল দিয়ে আজকে রান্না করব, যেহেতু দেশি মুরগি সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা লাগবে। যেহেতু আবার ছিল আমার রুমে, সেজন্য আমি ওটাই দিচ্ছিলাম। হয়তো বা দেখে অবাক হচ্ছেন যে পেঁয়াজ দিয়ে সঙ্গে সঙ্গে মুরগি দিয়ে দিচ্ছে। আসলে আমি একক সময় এককভাবে রান্না করার চেষ্টা করি, দেখলে যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝে যাবেন। পরে কিন্তু সব মশলাপাতি দিছিলাম, দিয়ে এটা কষাতে রেখে দিছিলাম। আসলে আমার শাশুড়ি যে কোনো জিনিস পারলে আমরা আশা করতে পারি না, তার কারণ আমরা দূরে থাকি। দূরে থাকলেও না, আমাদের সাথে ওনার বন্ডিংটা একটু অন্যরকম। হয়তো বা এখন ভাবতে পারেন আপনার কি সৎ শাশুড়ি? সৎ না, নিজেরই। কিন্তু ওনার ছেলে মানুষ হয়েছে আরেক জায়গায়, আর উনি থাকছেন স্বামীর কাছে, সেজন্য একটু বন্ডিংটা আলাদা। সেজন্য অন্যরকম, যে ওনারা কিছু করলে আমরা অতটা আশাও করি না, বা ওরা ওইরকমভাবে মনে করে না যে এটা নিবেই, এরকম একটা অবস্থা। সেজন্য যেটা আনে দেয় এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আর তার বাবার বাড়ি থেকে যেগুলো দেয় আমাদের আমাদের বাড়িতে, সেটাই অনেক। সেই জন্য সেও অত আশা করে না, এবং আমরা অত আশা করি না। কথায় আছে বেশি আশা করতে নেই যে কোনো জিনিসের প্রতি। তো এই যে এদিকে আমার কিন্তু ডালটা হয়ে গেছিলো, আমি নামায় রাখছিলাম। এদিকে মুরগিটা প্রায় কষানো হয়ে গেছিলো। আসলে মুরগিতে আমি সবসময় আলু দেই, দেশি মুরগি হলে বেশিই দেই, কারণ মুরগি থেকে ওই আলুটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। যারা খায় তারা তো বুঝবে না, যারা খান না তারা মনে করবেন যে না উনি একটু বেশি। তো যার কাছে যেরকম লাগে যে জিনিসটা। তো এই যে আমি এদিকে ঝোল দিয়ে দিয়েছিলাম। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, পাতলা পাতলা ঝোল রাখছি, আমি একটু ঘন বেশি করে নাই। আমার আবার দেশি মুরগি পাতলা ঝোলই ভালো লাগে, আমার হাজব্যান্ডও ওটা পছন্দ করে। তো সেই জন্যই এই তো শাশুড়ির পালা দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল। কেমন হলো অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।